الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاتنا واستقبل قبلتنا وأكل ذبيحتنا فذلك المسلم الذي له ذمة الله وذمة رسوله فلا تخفر الله في ذمته الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فرق اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے آकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। सम्मानित आजकेर এই মুবারক মজলিসের সভাপতি সাহেব, আমার সামনে বসা মুরব্বিয়ান হযরত, যুবক তরুণ বন্ধুগণ, ইলম ও অন্বেষণকারী এই মাদ্রাসার তুলাবায়ে আযম, মুহতারামুল মুকাম আসাতিজে কিরাম, বাড়িয়ে গড়ে তাকওয়ালি সম্মানিতা মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিনের জাতে আমরারে অবদিনের জামানাত কোরআনের মাহফিল কায়েম করবার এবং বইবার তৌফিক দান করছেন। দুস্থকলার বুজুর্গসকল, সময় খুব কম, কিন্তু আমরা এই মাহফিল হল দিয়া
যতটুকু ফায়দামন্দ ওইটাম আসিল ততটুকু ওইটাম ফারিয়েন না। তার পিছনে কারণ এটা হলো, সবচেয়ে বড় কারণ যেটা হাদিসে পাকের মধ্যে আছে, মানুষের সব নামায় আমাল, মানুষের সব জিন্দগির নেক আমাল এটা নির্ভর করে মানুষের নিয়তের উপরে। আমরা ফসাদে নিয়তের কারণে, নিয়তের মধ্যে ইখলাসিয়ত না থাকার কারণে আজকে সেই আমরা পুরাপুরি ফায়দা পাইয়ার না। তারপরও ফায়দা থেকে খালি নাই, বহর সুরত ফায়দা হইতে আছে, কিন্তু যেই ভাবে ওয়ার কথা সেই ভাবে ওয়ার না। তো দুস্থ হল আর বুজুর্গ হল, যার কারণে আমরা যারা জায়গার মজলিসের মধ্যে আইছি, যারা শুনিয়ার আমরা সারা পাক্কা নিয়ত করে লইতে মহান যে আজকের মজলিস থেকে যটা পর্যন্ত রাত্রে মজলিস হইব এর ভিতরে আমরা 2-4টা বস্তু যাতে এই মজলিস থেকে লইয়া যাইতাম এবং এর উপরে আমল করবার চেষ্টা করতাম। আল্লাহ সবরে তৌফিক দিতা। সারায় পড়ি একবার আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি বিবু কালাম না করিয়া আমি আপনার সামনে কোরআন করিম থেকে এক আয়াতে করিমা তিলাওয়াত করছি, যেটা প্রায় মানুষের মুখস্থ। আর নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য হাদিস থেকে হাদিস তিলাওয়াত করছে। চেষ্টা করব এই আয়াত এবং হাদিসের সামনে রাখিয়া কিছু আলোচনা করার। আল্লাহ তৌফিক দিতা, মা তৌফিক ইল্লা বিল্লাহ। তো দুস্থ হলার বুজুর্গ হল, এই দুনিয়ার জিন্দগির মধ্যে বর্তমানে আমরা জানার কোনো কমি নাই। আমরা অনেক জাননেওয়ালা, এটা যেটা ওয়াজ নসিহত আমরা আলিমুখলে খতরা বা খরিয়া এটা হোটেলে বইলেও প্রায় সময় শোনা যায়, ঠিক না? হোটেলও চা খাইয়া খাইয়াও কত ওয়াজ দেখা যায়, মুরব্বী সাহেব হলে, জওয়ান হলে তা লম্বা লম্বা রেফারেন্স দিয়াও পর্যন্ত মাতিতরা, এলাও কিছু মুসলমান পাওয়া যায়। তার দ্বারা বোঝা যায় বইলে যে আলিমুখল ফেইল যাইবা, কিন্তু নমাজের সময় আবার হে হোটেলের মধ্যে বুয়ার থাকে। নবীজির সুন্নতর অত দরদ যে নবীজির ফেম বোঝা যায়, মানে সব তার ভিতরেও আছে, কিন্তু একটা দিন মিসওয়াক করতে দেখা যায় না, এত আহাম এক সুন্নত। বড়রে সালাম করতে দেখা যায় না, ছোটরে মোহাব্বত করতে দেখা যায় না। নবীজির সুন্নত তার খাতে পরিণত এখানে তার দেখা যায় না, কিন্তু সেও কিন্তু নবীর আবার প্রেমে কিন্তু পুরো আশিক। তো দুস্থ হল, বুজুর্গ হল, এটা জানার মধ্যে কোনো কামিয়াবি নাই। কামিয়াবি এটা হলো একমাত্র আপনার আমার জিন্দগির মধ্যে যদি অগুনতা মানিয়া অগুনতারে আপনি আমি বালা করে দিল জায়গা দিয়া আর আমলে বাস্তবায়ন করে লইতাম পারি, বস বেড়া পার হয়েছি। আজ কোরআন এবং হাদিস থেকে মানুষ ওলাখান আমরা গাফলতের মধ্যে পড়ছি, এত দূরে পড়ছি। কোরআন এবং হাদিস এক দুইটা বস্তু আমার কাছে আছে, এগুন্তরে কতখান গুরুত্ব সহকারে ধরতাম বা আমরা জিন্দগির মধ্যে রাখতাম, এটাও ফিকির মানুষের কাছ থেকে গেছে গিয়া, অধিকাংশ মানুষের কাছ থেকে গেছে গিয়া। দুস্থ হল, বুজুর্গ হল, আজ দুনিয়ার জিন্দগির মধ্যে আছি, কিন্তু এখান তো সারা জবান দ্বারা স্বীকার করি আমি থাকতাম না এই দুনিয়ার মধ্যে। আজ আর না হয় খাইল আর না পরশু, একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে। সেও তাহার লাগে আইছি না, সারা জবান দ্বারা স্বীকার করি আমার মরণ একদিন আছে, আমি একদিন মারা যাইমু, মারা যাওয়ার পরে আমার কিন্তু অবস্থা হইব, ইকান কিন্তু মানুষে চিন্তা বিক্রি করে না। কোরআনে করিমর খালি কোরআনে করিম তাকতা কি এটা মারে লামাত ফালাই দিলে বা হঠাৎ আত্মা কেউ নিচে পড়ে গেলে ওটার নাম বেয়াদবি, এটা তো ভুল হয়েছে, এটা আল্লাহ মাফ করে দিলা। কিছু মানুষ আসেন নানি রাস্তা তাকতায় কোরআন শরীফ পড়ে গেলে লইয়া সুমা খার, এর বাদে খর নাতে সিন্নি করমু, আত থেকে পড়ে গেছে, এর বাদে আরো বহুতা মোহাব্বত করে আত লইয়া ইয়ে করে, এখানটায় বেয়াদবি বুধ ভাই ইস এটা বেখেয়ালে হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে, কোরআন লগে বেয়াদবি হয়ে গেছে। বা অনেক এখন কোরআন শরীফ থাকলে মানুষে কোরআন শরীফের উপরে ফাও তুলে না, খেয়াল করে আল্লাহ আমার ফাও উপরে উঠে গেছে, লগে লগে ফাও খান নামায়, বুধভাই এখানে বেয়াদবি হয়ে গেছে। কিন্তু আসল বেয়াদবি তো এটা না, আসল বেয়াদবি এটা হলো আপনার আমার এই কোরআনে করিম ওর রঙে জিন্দিগি রঙ্গাইয়ার না, ওটা হইলো আসল বেয়াদবি। যে কোরআনে করিমে যেটা হয়েছে চেষ্টা করতাম পুরাপুরি বাস্তবায়ন করার, ওটা বাস্তবায়ন করি না, ওটা আরো বড় বেয়াদবি আপনার আমার কাছে, এটা আমরা জানি আর না।
তো আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগে হাদিসে পাকের মধ্যে আছে নবী সে ফরমাইন এই কোরআনে কারীমে কাল কিয়ামতের ময়দানও কিছু মানুষের সুপারিশ করব সাহায্য করব আর খরিয়া জান্নাতুল মুস্তাহিক বানাইব জান্নাত নিয়ে ঢুকাইব সুবহানাল্লাহ। আবার আরো কিছু মানুষের বিপক্ষে খাড়া হইব এই কোরআনে কারীম। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআনে কারীম কিছু মানুষের বিরুদ্ধে খাড়া হইব আর আল্লাহর সামনে কইব আল্লাহ আপনার বান্দার কাছে আমার আমানত দিয়েছিলেন, আপনার বান্দার কাছে আমার আমানত দিছিলেন, ও আল্লাহ আপনার বান্দায় কিন্তু আমার আমানতের পুরাপুরি আদায় করছে না, আমার লগে বিয়াদবি করছে, মাসকে মাস গেছে বাহির করিয়াদের তিলাওয়াত করছে না, কোরআনে কারীম আমি আমার কত মানুষ শুনছে শুনিয়ে কিন্তু আমল করছে না। ও আল্লাহ আজকে আপনার রাজ দরবার আমি বিচার দিয়ার আমার এবার হক খান্তা দিয়া দেখুয়া। তখন পাওয়া যায় হাদিসে পাকের মধ্যে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইবা ও আমার কোরআন তুমি আমার বান্দার ব্যাপারে যেখান ফয়সালা লইবার খান লই লও, তুমি তোমার ইচ্ছা মতে ফয়সালা লও। হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় সঙ্গে সঙ্গে কোরআন কইব আল্লাহ আমি চাইয়া আপনার বান্দারে উর্দুমুখী করিয়া, আমরা ভাষায় কিতা কইম উষ্টা মারিয়া মনে করুন, ওলা উর্দুমুখী করিয়া আপনার বান্দারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করুক, নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমার দুস্থ হল এর লেগে কোরআনে কারীম ইকান বহুত বড় জিনিস ভাই। হাদিসে পাকের মধ্যে আছে এই কোরআন কারীম দেখিয়া আপনি বরকত হাসিল করতাম। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন তাবারাকু বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা মিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হে আমার উম্মতের দল তোমরা ওই কোরআনে মজিদ থেকে বরকত হাসিল করো, এই কোরআনে কারীম রে জিন্দেগির মধ্যে আপনাও, এই কোরআনে কারীম রে মহব্বত করো, কারণ এই কোরআনে কারীম দুনিয়ার কোনো মানুষের কোনো বানান কোনো কিতাব নাই, এই কোরআনে কারীম দুনিয়ার কোনো মানুষে বানাইছে না, এটাই হলো কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি জুবান থেকে বের হইছে। এটাই হয়ে থাকলো আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি জুবান। সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় একদল মানুষ কাল কিয়ামতের ময়দান নবীদের কাছে গিয়া যাবা আর কইবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমরা আপনার না দিকে ঈমান আনছি, আপনার দেখছি না, সাহাবায়ে কেরাম দেখছি না, কোনো কিছু দেখছি না, ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করি আপনি আমরা একটু সাহায্য করুক আর আপনি আমরা সুপারিশ করিয়া ওই জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে বাঁচাগুয়া। আল্লাহর নবী জনাবে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইবা ও আল্লাহ এই দল মানুষ আমার উম্মতের অন্তর্ভুক্ত নাই। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন ওই কিয়ামতের দিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইবা ওগো আল্লাহ এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নাই, এরা আমি নবীর উম্মতের মধ্যে হইতে নাই, এরা দুনিয়ার জমিনের মধ্যে কোরআন বিরোধী কর্ম করছে, কোরআনে কারীম রে আপনাইছে না, ওই কোরআনে কারীমের মোতাবিক তার জিন্দেগির বাস্তবায়ন করছে না, এই কোরআন তার জীবনের মধ্যে ছিল না, এই কোরআনে কারীম রে না মানার কারণে এই উম্মতেরা কোরআন থেকে দূরে থাকার কারণে আমি নবী হইয়ার এই দল মানুষ আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত নাই। নাউযুবিল্লাহ। ও মুসলমান, ওই জন্য কিছু মানুষ আজকে নামাজ রোজার খবর নাই, তিলাওয়াতের খবর নাই, জিকির আজকারের খবর নাই, আল্লাহ বিল্লাহর খবর নাই, লম্বা লম্বা আশা নিয়ে বসে আছে। কাল কিয়ামতের ময়দান নবীজি এমন সুপারিশ করবা, কাল কিয়ামতের ময়দান আমার পীর সাহেব আমার সুপারিশ করবা, কাল কিয়ামতের ময়দান আমার আওলাদ আমার সুপারিশ করবা। ও মুসলমান,
ভালো করে একটা কথা জানিয়ে রাখো রে বাবা, ওই কিয়ামতের ময়দানও যারা আপনার সুপারিশ কর্তা, এরাই যদি আগে তারা নিজের জান বাঁচাইতে না পারেন, কোন অবস্থায় আপনার আমার সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে নিতে পারতো না। ও মুসলমান, আজকে নবীর দিন একদিকে, আল্লাহর কোরআন একদিকে, নবীজির সুন্নত একদিকে, আর মুসলমান আপনি আমি আর একদিকে রে বাবা। ওই কাল কিয়ামতের ময়দান এই দল উম্মতের ব্যাপারে নবী যে কোনো সুপারিশও করতে না, আর এই উম্মতেরা চিরতরে হালাকার বরবাদ হইবা। ও মুসলমান, হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন সাহাবীর ডাক দিয়ে ফরমাইন, আবার সাহাবী, আমি নবী তোমার হয়ার একটা সওয়াল তুমি আমার কাছে করো, একটা জিনিস তুমি আমার কাছে চাও, যাতে করে আমি নবী তোমার দান করলাম। আল্লাহর নবীর সামনে ওই সাহাবী ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কোনো কিছু চাইর না, একটাই আপনার কাছে আমার চাওয়া হলো মুরাফাকাতুকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। আমি চাইর আপনার কাছে সওয়াল করিয়ার কাল কিয়ামতের ময়দান মুসিবতের দিন আপনার সাথে আমি জান্নাতের মধ্যে থাকতাম। সুবহানাল্লাহ। ও মুসলমান, ভালো করে শুনিয়া রাখো, যারা নামাজ রোজা ইত্যাদির খবর নাই আর নবীর উম্মত বলিয়ে দাবি করতে আসি, আল্লাহর নবীর ওই কথাটা ভালো করে স্মরণ রাখিয়ে লইয়া যাও। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ফরমাইলা, ও আমার সাহাবী, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কাল কিয়ামতের ময়দান আমি তোমার লাগি সুপারিশ করতাম, তবে আমি নবী একটা আবদার তোমার কাছে জানাইয়ার, আইন্নি বিকাসরাতি সালাতিন ওয়া সুজুদ। হে আমার সাহাবী, আমি আল্লাহর সামনে সুপারিশ করবো, আমি আল্লাহর সামনে কমেন্ডারেশন করবো, তবে একটা শর্ত হইল আমি নবী মুহাম্মদের সামান্য নমাজ আর সজদা দিয়া সাহায্য খান করিয়ে। মুসলমান, আল্লাহর নবীর খোয়ার মতলব হইল, আমার সাহাবী, তোমার জিন্দগির মধ্যে কিছু যদি নেক আমাল তাকিয়ে থাকে, যদি তোমার জিন্দগির মধ্যে নামাজ তাকিয়ে থাকে, যদি তোমার জিন্দগির মধ্যে সজদা তাকিয়ে থাকে, ও আমার সাহাবী, আমি নবী ওইগুলা বস্তুরে তোমার সামনে বাহানা স্বরূপ আল্লাহর সামনে রাখবো, আর আমি আল্লাহর কইম, আল্লাহ, ওই মানুষটা আমার উম্মত, এটা আপনার বান্দা, এই নামাজ করছে, তিলাওয়াত করছে, জিকির আজকার করছে, আল্লাহ মেহেরবানি করিয়া আমার ওই উম্মতের আপনি মৌলায় মাফ করে দিলা। সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই জন্য কাল কিয়ামতের ময়দান মুসিবতের দিন যদি আপনার আমার পুঞ্জি কিছু থাকে না, ওই নবী আপনার আমারও চিন্তা নাই রে বাবা, ওই দিন কোনো মানুষের সাহায্য করতো না। কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা بصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيك الله। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, ওই কিয়ামতের দিন আজকে বান্দা বান্দে বড় বড় আশা লয়ে বসা আছো, আমার বাচ্চার হাফিজ বানাইছি, আলিম বানাইছি, অত বড় বুজুর্গর হাতের মধ্যে বয়াত আমি হয়ে গেছি, আমার একজন পীর বড় বুজুর্গ আছেন, কাল কিয়ামতের ময়দানে আমার সাহায্য করবা। ও মুসলমান, আল্লাহ কোরআন কারীমের মধ্যে ফরমায়, ওই দিন কোন অবস্থা, এমন অবস্থা হবে, ওই দিন কোন মা বাবা চাইব তার সন্তান রে তার মাল সম্পত্তি সব কিছু আল্লাহর সামনে বিলীন করে দিয়া আল্লাহর ওই ভয়ঙ্কর আযাব দেখিয়া মাফি পাইলেই তো মুসলমান। ওই দিন কোন সন্তানও খাম দিত না, ওই দিন কোন আপনার পীর সাহেবও খাম দিত না, ওই দিন কোন নবীও খাম দিত না। শর্ত হলো বান্দা তোমার জিন্দগির মধ্যে কিছু পুঁজি
পুঞ্জি বানাই যাও। যখন তোমার জিন্দগির মধ্যে কিছু পুঞ্জি থাকবো, ওই পুঞ্জির ওসিলা করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন মাফ করে দিলে সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মাত বুঝে দান নেই বাবা দিয়ে হল। জি, আমার দুস্থ হল, বুজুর্গ হল, এর লাগিয়া কিছু মানুষের বড় বড় আশা থাকে। ওলাও মানুষ আসেন যে কোন ওয়াজও শুনি লাইছে, হদিসটা আবার সত্য। কেন অদ্দুহা সূরার মধ্যে একটা আয়াত আছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের অর্থ হইল, নবী কাল কিয়ামতের ময়দানও আমি আল্লাহ তোমার ওলাখান আতিয়া করমু, ওলাখান দান করা দিমু, ওলা অফার দিমু আপনারে যে আপনি খুশ হয়ে যাইবা। ও হাদিসের তফসিরের মধ্যে আনছেন, তফসিরে জালালের মধ্যে লেখা আছে, নবীজি ফরমাইবা ইদান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। অত সময় পর্যন্ত যেহেতু আল্লাহ আমার সুযোগ দিছেন, আমি নবী অত সময় পর্যন্ত আমার এই উম্মতের ব্যাপারে আমি সন্তুষ্ট হইতাম না, যত সময় পর্যন্ত সুপারিশ করতাম না আর আমার এক উম্মত জাহান্নামের মধ্যে রইব, তত সময় পর্যন্ত আমি নবী সুপারিশ করিয়া আমার উম্মতি হলরে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মধ্যে নিমু। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আমার দুস্থ হল, ও ওয়াজ শুনিও কিছু ভাই না শুন, এরা এখন মিলে না নবীও কইছেন তান এক উম্মত জাহান্নামে থাকলে তার জন্য তো ফাড়াও মারতা না আর সুপারিশও বাদ দিতা না। এর লাগিয়া এমন নবীর সুপারিশ করবা। ও ভাই, আজকে দুনিয়ার লোক কিছু মিলাক না। আজ সাধারণত যদি আপনার কাছে ওই দুনিয়ার পাসপোর্ট ইত্যাদি ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার আইডি না থাকে, তাহলে আপনারা ভারতবর্ষের নাগরিক কোনো মানুষে কইব নি বাবাজি? এখন মাতন না কেন কইব নি কোনো মানুষে কইতো না। তো কাল কিয়ামতের ময়দান মুসিবতর দিন আপনার আমারে নবীজিও সাহায্য করতে হইলে কিছু আপনার আমার কিছু আলামাত হল থাকতো, কিছু পরিচয় হল থাকতো। নবীজি ফরমান হাদিসে পাকের মধ্যে, আমি আমার উম্মতের হলে পরিচয় করবো, আমার উম্মতের চেহারা চমকিতে থাকবো, আমার উম্মতের আত চমকিতে থাকবো, আমার উম্মতের এই খান ইত্যাদি চমকিতে থাকবো। কোন কারণে? যে আমার উম্মতের নামাজ পড়বার আগে উজু করলো, আর উজু করার কারণে এই উজুর আসরে খাইল কিয়ামতের ময়দানে ওটা চমকাইল রইব, আর ওটা চমকাইল দেখিয়া আমি আমার উম্মতের পরিচয় করবো, আর আমার উম্মতের টানি টানি নিয়া জান্নাত নিয়া ঢুকাইমু। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আমার দুস্থ হল, আজ যদি আপনি আমি ওযু করি না, খাল কিয়ামতের ময়দানে এটা অঙ্গ চমকি নিউল হল, চমকিব নি কোনছেন? কোনো অবস্থায় চমকিত না। এর লাগে পরিচয় থাকা লাগবো। নবীজি যেন আপনার আমার সুপারিশ কর্তা, আপনার আমার কাছে তোলা হোক বেশ হোক, কিছু আপনার আমার পুঞ্জি থাকা লাগবো। এর লাগে আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এটা জিকির করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমারি ধরার মাঝে কত জানা ও জানা মাখলুক আছে, আল্লাহ তোমারি ধরার মাঝে কত জানা ও জানা মাখলুক আছে। কেউ নাই যে তোমার নাম জানে না, কেউ নাই যে তোমার নাম জানে না, तुम्हारी नामेर तस्बीह पढ़ना, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি শান্তি পাইমু যদি আপনার আমার কাছে ওই নবীওয়ালা নবীজির কথা মোতাবিক যেটা প্রেসক্রিপশন আপনার আমার কাছে আছে, ওটা প্রেসক্রিপশন যদি আপনার আমার কাছে তাকিয়ে থাকে, আর যদি এই গুণের জীবনে বাস্তবায়ন করিয়ে থাকি, তাহলে খালি কিয়ামতের ময়দান মুসিবতের দিন নিঃসন্দেহে আপনি আমি নবীজির সুপারিশ হইমু আর জান্নাতের মুস্তাহিক বনবো। আর যদি এইগুলো বাস্তবায়ন করতাম পারি না, তো দুনিয়ার জিন্দগির মধ্যে হালাক আর বরবাদ আর বেইজ্জত হইমু। আর খাল কিয়ামতের ময়দান মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে যেই দিন বড় ভয়ঙ্কর দিন বানাইবা, সেই দিন নাজাতের কোনো লাইন থাকতো না ভাই।
লাগে আমার দুস্থ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আইসি সর্বপ্রথম আপনি আমি কোরআন ওয়ালা জিন্দগি হয়ে যাইতাম। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা হল আপনার আমার মানবার লাগে কইছেন ও কথা কিন্তু আমল করে লাইতাম। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও বান্দা যদি আমি আল্লাহর মানি নাও আমি আল্লাহ তোমার দুইটা পুরস্কারে পুরস্কৃত করবো। আমার দুস্থ হল সেই দুইটা পুরস্কার বর্তমান আমার জিন্দগির মধ্যে চলবার লাগিয়া বহুত বড় পুরস্কার। কোরআন কারীমের ওই 30 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের হুকুম করিয়াল ওই বাইতুল্লাহ শরীফের মালিক যিনি আল্লাহ, ওই আমি আল্লাহর ইবাদত করনেওয়ালা বনি যাও, আমি আল্লাহর মাননেওয়ালা বনি যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার খয়ার আল্লাযী আত'আমাহুম মিন জু'। এই পৃথিবীর জমিনের মধ্যে থাকা অবস্থায় মুসলমান তোমার সবচেয়ে বড় প্রয়োজন হলো তোমার পেটের খিদা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম ওই দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি আল্লাহ তোমার ওই রিজিকের ব্যবস্থা করিলাম। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, বান্দা ওয়া আমানাহুম মিন খাউফ। আর আমি আল্লাহ তোমার আমন আর শান্তির জিন্দেগি দান করবো। এই দুনিয়ার মধ্যে কোনো বস্তু তোমার বেইজ্জত করতে পারবে না, এই দুনিয়ার মধ্যে কোনো বস্তু তোমার হালাকার বরবাদ করতে পারবে না। এই দুনিয়ার জমিনের মধ্যে বান্দা সর্বদা সম্মানী আমি আল্লাহ বানাইয়া তোমারে রাখমু। সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে আমরা তাকাইলে দেখা যায় সব মানুষ দুইটা জিনিসের পাগল। এক হইল পেটের খিদা নিবারণ করার পাগল। কিলা রুজি করা যায়, কিলা পয়সা বানানি যায়, কিলা মালওয়ালা হওয়া যায়, কিলা ধনওয়ালা হওয়া যায়, এই চিন্তা ফিকির সর্বদা একজন বান্দা বান্দির ভিতরে আছে না নাই? ও মুসলমান, আর 2 নম্বর বান্দায় চায় জিন্দগির মধ্যে শান্তি দেখাইত, জিন্দগির মধ্যে শান্তিতে রইত, জিন্দগির মধ্যে ইজ্জতর জিন্দগি খান পাইত। কিন্তু বান্দায় শত চেষ্টা করার পরেও এই দুনিয়ার জমিনের মধ্যে ইজ্জতওয়ালা হইতে পারে না। কয়েকদিন পরে পরে আপনার আমার উপরে নির্যাতন চলে, কয়েকদিন পর পর আপনার আমার উপরে এম্পার পড়ে। কোন লাইনে মুসলমানে হ্যারাসমেন্ট করা যায়, কোন লাইনে আপনার আমার বিপদে বানানো যায়। ও মুসলমান, এটা কেবলমাত্র আপনার আমার কমির কারণে আল্লাহ এই অশান্তির জিন্দেগি দান করেছে। নাউজুবিল্লাহ। যদি আপনি আমি আল্লাহর হুকুম মাননেওয়ালা হয়ে যাইতাম, আল্লাহর কোরআনের রঙে জীবনের রঙিন করনেওয়ালা হয়ে যাইতাম, আল্লাহর নবীর সুন্নতওয়ালা জিন্দেগি বানাই লইতাম, কসম খোদার মুসলমান ওই মুসলমানের কথা সমস্ত দুনিয়ায় শুনত, এমনকি সমস্ত মখলুকাতে ওই মুসলমানের ইত্তেবা আর অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, কিতাবের মধ্যে লেখা দেখলাম আজকের সমাজের মানুষ এই লাঞ্ছিত আর বঞ্চিত আর পিছনে কয়েকটা কারণ রয়ে গেছে রে বাবা। আজকে আমরা শান্তিতে কেন থাকতে পারতেছি না? কেন আজকে আমাদের সমাজের মধ্যে তো নির্যাতন? কেন আজকে আমাদের মধ্যে তো মুসিবত? কেন আজকে আপনার আমার সময় সময় হ্যারাসমেন্ট করা হয়, বেইজ্জত করা হয়? ও মুসলমান, কিতাবের মধ্যে কয়েকটা কারণ উল্লেখ করা হয়। 1 নম্বর কারণ হলো বান্দা ওই কোরআন থেকে দূরে, নবীর সুন্নাত থেকে দূরে। আর 2 নম্বর কারণ হলো বান্দারে আপনি আমি এই দুনিয়ার জমিনের মধ্যে ইলমে দ্বীন শিখি, কোরআনের শিক্ষা অর্জন করে, কিন্তু ওই কোরআনের শিক্ষারে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি নাই। মুসলমান, আজকে মুসলমান খেয়ে না জানে নামাজ পড়া ফরজ, আজকের মুসলমান খেয়ে না জানে রোজা রাখা ফরজ, আজকের মুসলমান খেয়ে না জানে আপনার মদ খাওয়া হারাম, আজকের মুসলমান খেয়ে না জানে যাকাত দেওয়া ফরজ। কিন্তু আমরা এই ইলমে দ্বীন শিখার পরে, এই কোরআনের ইলম শিক্ষা করার পরে আজকে ওই বাস্তবায়ন না করার কারণে আজকে আমি অধঃপতনের দিকে যাইতেছি। নাউজুবিল্লাহ। কিতাবের মধ্যে লিখিতরা যখন বান্দা ইলমে দ্বীন তার শিখানেওয়ালা মরে গেল আর ইলমে দ্বীন
দিন তার জিন্দগির মধ্যে বাস্তবায়ন করনেওয়ালা বনে গেল। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুনিয়ার জমিনের মধ্যে ওই বান্দার উপরে আর বড় বড় কোনো মুসিবত হইতো না। আমার আল্লাহ শান্তির জিন্দগি দান করবা, সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ গেল ইলমে দ্বীন, মানুষের শিখিয়া ইলমে দ্বীনের উপরে আমল করার চেষ্টা করে না। 3 নম্বর কারণ হলো আপনি আমি সর্বদা আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করতে আসি, আল্লাহর দেওয়া বাতাস আপনি আমি ইউজ করতে আসি, অক্সিজেন লইতে আসি, কার্বন ডাই অক্সাইড ছাড়তে আসি। আজকে আপনি আমি ভালো ভালো খানা খাইতে আসি, আজকে আপনি আমি সুন্দর সুন্দর কাপড় পরিধান করতে আসি। কত নিয়ামত আপনার আমার কাছে আছে। সমস্ত জিন্দগি যদি বান্দা তুকানি শুরু করে, ওই আল্লাহর নিয়ামত কোন অবস্থায় আপনার আমার গণনা করিয়া শেষ হইতো না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখিতরা বান্দা সর্বদা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবন্ত অবস্থায়, এরপরও দিনকে দিন যায় ওই বান্দায় তার জবান দ্বারা ওই আল্লাহর শুকরিয়া আদায় করে না। নাউজুবিল্লাহ। ও মুসলমান, ওই জন্য সর্বদা মুমিন আর মুসলমান ওই জবানের মধ্যে আল্লাহর শুকুর আদায় করা থাকতো। আমি খানি খাইছি আলহামদুলিল্লাহ, আমি পানি পান করছি আলহামদুলিল্লাহ, আমার ধন সম্পদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভালো রাখছে আলহামদুলিল্লাহ, আমার ধন সম্পত্তি দিন দিন বাড়তে আছে আলহামদুলিল্লাহ, আমি এখন পর্যন্ত সবল আছি, হাঁটি হাঁটি গিয়া মসজিদ ও নামাজ জামাতে পড়তাম ফারিয়ার আলহামদুলিল্লাহ, আমি সময় সময় সদকা করতাম ফারিয়ার আলহামদুলিল্লাহ। আল্লাহ এখনো ক্যান্সার বেমার দেয় নাই, আল্লাহ এখনো প্যারালাইজ দেয় নাই, বড় কোনো বেমার দেয় নাই। আল্লাহ তার মসজিদ থেকে সরাইয়া হসপিটালের মধ্যে নিয়ে আমার হুতানি লোয়াই নাই আলহামদুলিল্লাহ। সর্বদা আল্লাহর বান্দায় আল্লাহর নিয়ামত ভক্ষণ করত, আর সর্বদা ওই বান্দায় তার জবান দ্বারা আল্লাহর শুকরিয়া আদায় করত। মুসলমান হলো কিছু মুসলমান আছে মাসকে মাস যায় আল্লাহ বালা রাখছে, আল্লাহ বালা খানি খাওয়ার, আল্লাহ বালা পানি পান করার, আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামতে ভরপুর রাখছে। 2 রাকাত নামাজ আমি আদায় করে শুকরিয়াতান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি এত ভরপুর নিয়ামত আপনি আমার দান করছো, আর ওই ভরপুর নিয়ামতের বদলা কোনো কিছু দেওয়ার কাছে আমার নাই। আল্লাহ 2 রাকাত নামাজ পড়ি আপনার কাছে শুকরিয়া আদায় করি, আর আল্লাহ আপনার ওই নিয়ামতের মধ্যে আপনি আরো বাড়ায় দেখো। মুসলমান, ও মুসলমান, আজকে আমরা পানির কদর বুঝ ভাইয়ার না, আজকে আমরা খালির কদর বুঝ ভাইয়ার না, আজকে আপনি আমি স্বাস্থ্য সুস্থ আছে এটার কোনো কদর বুঝ ভাইয়ার না। হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় কাল কিয়ামতের ময়দান মুসিবতের দিন একজন মানুষ আপনার অবস্থার মধ্যে পড়ব, এ আল্লাহর বান্দা চতুর্দিকে দৌড়াইব আর তাকাইব, একটা গ্লাস পানি পান করার মতো বস্তু পাইতো নাই। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 গ্লাস পানি নিয়ে আল্লাহর বান্দার সামনে দিকে যাইবা আর কইবা, খে আসো এই গ্লাস পানি পান কর দেয়। ও মুসলমান, পিপাসিত মানুষে যে সময় পানি দেখে তখন অটোমেটিকলি তার পিয়াসটা আরো বাড়ি যায়, ঠিক কিনা মুসলমান? যেই সময় বান্দা দেখতে পাইব না জানি আজনবী একজন মানুষ 1 গ্লাস পানি নিয়ে আইসন, দৌড় দিয়ে গে হইব, আল্লাহর বান্দা খে তুমি আমার ওই 1 গ্লাস পানি দান করিলাও। সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা জিবরাইল কইবা, হে আল্লাহর গোলাম, এই 1 গ্লাস পানি তোমার বক্কা দেওয়া যাইতো না, এটা তোমার বক্কা জিন্দেগি আর রইছে না। ওই 1 গ্লাস পানি যদি পান করতে চাও তাহলে কমসে কম 500 বছরের ইবাদতের বদলা দেওয়া লাগবে, আর ওই 500 বছরের ইবাদতের বদলা দিয়া 1 গ্লাস পানি পান করা লাগবে। মুসলমান, তখন আল্লাহর বান্দা তাকাইয়া দেখবো তার জিন্দগির মধ্যে 500 বছরের ইবাদত আছে। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দায় মনে মনে এই কথা আনবো, হায় রে হায়, আগে আমি জান বাঁচাই, পরে 500 বছরের ইবাদতের হিসাব লাগাইব।
দিমো। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দায় 500 বছরের ইবাদত ওই জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়া দিব। আর ওই 500 বছরের ইবাদতের বদলা 1 গ্লাস পানি পান করব। আল্লাহু আকবার। ও মুসলমান, একটাবার হিসাব লাগাও রে বাবা, আজকে তো নিয়ামত আপনি আমি খাইতে আছি, এত মিষ্ট মিষ্ট পানি আপনি আমি খাইতে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, বান্দা ওই দুনিয়ার পানিগুলো আমি আল্লাহ মিষ্টি বানাই দিছি। যদি মিষ্ট পানি হইতো না, কোন অবস্থায় তুমি ওই পানি পান করতে পারতা না। সুবহানাল্লাহ। একটা হিসাব লাগাও বাবা, আজকে যদি বান্দা 1 গ্লাস পানির কারণে 500 বছরের ইবাদত দিতে রাজি হয়ে যায়, ও মুসলমান, ওই দুনিয়ার জিন্দগির মধ্যে কত ধরনের খানি আপনি আমি খাই, আর কত ধরনের পানি আপনি আমি পান করি, আর কত মজার মজার বস্তু খাই, আর এরপরও কিন্তু আপনি আমি ওই আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করি আর না। অথচ কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ও বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বকির নাই রে বান্দা, আমি আল্লাহ বখালতি করি না। তোমার কাছে মানুষে 500 টাকার চান্দা চাইলে বখালতি তুমি করো, তুমি 5 লাখ টাকা দেখার মালিক তুমি আসো, এরপরও 500 টাকা তোমার পকেট থেকে বাইর হয় না। ও বান্দা তুমি যেমন বকিল, আমি আল্লাহ তেমন বকিল নাই। আমি আল্লাহর দেওয়া নিয়ামত বক্ষণ করিয়া যখন বান্দা আমি আল্লাহ শুকরিয়া আদায় করবাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই নিয়ামত রে আরো বাড়াই দিম। সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই জন্য আমরা সবাই প্রতিদিন আল্লাহর শুকরিয়া আদায় করতাম। খানি খাওয়ার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করতাম, পানি পান করার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করতাম, বিমার থেকে ভালো হয়ে গেছি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতাম। সর্বাবস্থায় বান্দা ভালো থাকো চাই খারাপ থাকো, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, বান্দা ভালো হও চাই মন্দ হও, যা কিছু হয় আল্লাহর পক্ষ হইতে, সর্বদা ওই আল্লাহর শুকরিয়া আদায় করনে ওয়ালা থাকতাম। যারা কই ইনশাআল্লাহ, আর যদি কই ইনশাআল্লাহ। ও মুসলমান, 3টা কারণ চলে গেল। 4 নম্বর বর্তমান আপনার আমার ওই অধঃপতনের কারণ হইল মুসলমান। আজকে কত গুনাহ আপনি আমি করে, আজকে মুসলমান এমন কোনো দিন নেই যেটা মুসলমানে গুনাহ করে না। বড় থেকে নিয়ে ছোট পর্যন্ত, বৃদ্ধ থেকে নিয়ে জওয়ান থেকে নিয়ে যুবতী থেকে নিয়ে, ও মুসলমান সর্বদা গুনার মধ্যে ডুবিয়া আসি রে বাবা। রাস্তা বাইর হইল গুনাহ, হোটেলের মধ্যে বাইর হইল গুনাহ, অন্য কোনো জায়গার মধ্যে বসলেই গুনাহ। বান্দা সর্বদা গুনাহ করতে আসে, বান্দায় গুনাহ করে, ওই গুনার উপরে কিন্তু বান্দায় তওবা করে না। এই মুসলমানের লাঞ্ছিত আর বঞ্চিত হওয়ার কারণ হলো, যখন আপনার মানতেই কোনো গুনাহ হয়ে যাইব, যখন কোনো অন্যায় হয়ে যাবে, যখন আপনি আমি কোনো গুনাহ কর্ম করে লাইছি, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। হে আমার বান্দা, আমি আল্লাহর কাছে মাফি চাও, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার হয়ার ওই তওবার বিনিময়ে যতই বড় গুনাহ বান্দা তোমার হয়ে যাক না কেন, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিয়ে তোমার তওবা কবুল করে লইম। সুবহানাল্লাহ। ওই জন্য মুসলমান বাবার আমার ভয় নকর, গুনাহ হোক চাই না হোক, প্রতিদিন আপনি আমি তওবা করেন ওয়ালা হয়ে যাইতাম। রাত্রে ঘুমাইবার সময় ইস্তেগফার পড়িতাম, আল্লাহর কাছে তওবা করতাম, আল্লাহ আজকের দিন যা ভুল ত্রুটি হয়ে গেছে রে মালিক, জানিয়াও ভুল করি ও জানতেও ভুল করি। আল্লাহ রাত্রে ঘুমানোর পরে কত মানুষের মওত হয়ে যায়, সকাল ওঠার পরে কত মানুষ দরজা ভাঙ্গিয়া বাইর করা হয়। ওই ঘুম হয়ে থাকলো মওতের আরেকটা ভাই, ওই ঘুমে আমার সালাই দিতেও পারে নাও দিতে পারে। যদি আমার ঘুমটা ভাঙ্গে তাহলে সকাল, আর যদি ঘুমটা আমার না ভাঙ্গে তাহলে আপনি আমি আমার
আপনার আমার সকালটা হয়ে যাবে পরকাল, ঠিক কিনা মুসলমান? ওই জন্য প্রতিজন মুসলমান নারী পুরুষ রাত্রে শুইবার আগে আল্লাহর কাছে মাফি চাইতাম, পারলে 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে হইতাম, আল্লাহ ও মুসলমান, মসজিদের মিয়া সাহেব নিয়ে তওবা করানোর কোনো প্রয়োজন নাই, নিজে নিজে তওবা করো। তওবার অর্থ হইল নিজের চক্ষু থেকে পানি বাইর করতা আর নিজের অন্যের উপরে শর্মিন্দা হইতাম, আল্লাহ আপনার দেওয়া নিয়ামত খাই আজকে ভুল করে লইছি, অন্যায় করে লইছি রে আল্লাহ, আমি আর গুনাহ করতাম না, আল্লাহ আমি তওবা করি আর আপনি আমারে মাফ খান করে দিলাও। যখন কোনো বান্দায় মনে মনে শর্মিন্দা হইব আর নিজের জিন্দগি থেকে এইভাবে মায়ুস হইয়া আল্লাহর কাছে মাফি চাইব, ওটার নাম হইয়া তাকলো তওবা। সুবহানাল্লাহ। ওই জন্য প্রতিজন মুসলমানে গুনাহ হোক চাই না হোক, আপনি আমি প্রতিদিন তওবা করনেওয়ালা হয়ে যাইতাম। ও মুসলমান, যেই নবীজির আগের পিছের গুনাহ মাফ ছিল রে বাবা, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার। ওই নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আগের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে, পরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। যেই নবীর আগের গুনাহ মাফ, যেই নবীর জিন্দেগির পরের গুনাহগুলো মাফ, সেই নবী যে ফরমাইন আমি প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করতাম। হে আমার উম্মতেরা, তোমরাও বেশি বেশি করিয়া আল্লাহর কাছে মাফি চাও, তওবা করো। সুবহানাল্লাহ। ও মুসলমান, যদি আপনার আমার জিন্দেগির মধ্যে তওবা থাকে আর যদি আপনি আমি গুনাহ নাও করি, তারপরেও যদি আল্লাহর কাছে তওবা করি, মাফ চাই, আল্লাহ ওই তওবার কারণে আপনার আমার জিন্দেগির মধ্যে শান্তি দান করবা, রিজিকের মধ্যে বরকত দান করবা, ঘরের মধ্যে মিল আর মহব্বতের জিন্দেগি দান করবা, ঘরের মধ্যে সারা এক কারণে কে চলবার তৌফিক দেখব, আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিব, আল্লাহ শরীরের মধ্যে বরকত দিব, আল্লাহ জানের মধ্যে বরকত দিব, আল্লাহ বেমার আজার থেকে হেফাজত রাখবো। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে মাফি চাও, আমি আল্লাহ তোমার কয়েকটা পুরস্কারে পুরস্কৃত করব। 1 নম্বরে ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ মাফ করে দেনওয়ালা। ওই তওবার কারণে আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলেই মুখ সুবহানাল্লাহ। 2 নম্বরে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ও বান্দা তোমার কাছে মেঘ বৃষ্টি না, তোমার জিন্দেগির মধ্যে মেঘ বৃষ্টি নাই, অনাহারে মরতেছ, অভাবে তোমার দিন যাইতে আছে, বন্ধ দান খেত করছো, আলু খেত করছো, মেঘ নাই পানি নাই, আমি আল্লাহর কাছে তওবা করো। ওই তওবার বিনিময়ে আমি আল্লাহ মেঘের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, ও বান্দা তুমি গরীব, তোমার সকালে খাইলে বিকালে খাওয়ার নাই, বিকালে খাইলে সকালে খাওয়ার নাই, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমারে মাল আর সম্পদ ওয়ালা বানাই দিব। সুবহানাল্লাহ। বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, বান্দারে তোমার সন্তান নাই, ছেলে সন্তান নাই, মেয়ে সন্তান নাই, সন্তান পাইতেছ না, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমারে ওই সন্তানের মালিক বানাই দিব। সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই জন্য আমরা রোজা না
প্রতি মানসে আমরা আল্লাহর কাছে তওবা করনেওয়ালা হয়ে যেতাম সবাই হই ইনশাআল্লাহ আর যদি হই ইনশাআল্লাহ আমার দুস্থ হলার বুজুর্গ হল সর্বশেষ কারণ হলো ওই মুসলমান লাঞ্ছিত আর বঞ্চিত হওয়ার কারণ হয়ে থাকলো রে বাবা ওই মুসলমান উলামায়ে কেরাম থেকে দিন শিখে ওই মুসলমান কোরআন হাদিসের মাত কথা শিখে যারা মাত কথা করে আর যারা শিখে ওই সবাই কিন্তু ওই যে জায়গার মধ্যে শুনে আর যে জায়গার মধ্যে কর্মগুলো হয়ে থাকে ওই জায়গার মধ্যে সীমাবদ্ধ করে উলামায়ে কেরামদের কথা থেকে উপদেশ লয় না আলিম ওয়াক্লর কথার মাননেওয়ালা বনে না নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগির উপরে আমল করনেওয়ালা বনে না ও মুসলমান কিতাবের মধ্যে লিখে দেয়া যখন বান্দার সামনে কোনো একটা কোরআন হাদিস নিয়ে আলোচনা হয় আর শ্রোতা যারা থাকে যারা শুননেওয়ালা থাকে ওই শুননেওয়ালা মানুষরা যদি এই কোরআন এবং হাদিসের এই কথাগুলোরে নিজের জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করনেওয়ালা হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনে এর কারণে ওই দুনিয়ার মধ্যে শান্তি দিবা আল্লাহ পাক রব্বুল আলামিনে ওর ওসিলায় ওই দুনিয়ার মধ্যে শান্তির জিন্দেগি দান করবা সুবহানাল্লাহ ও মুসলমান ওই জন্য আমরা জিন্দেগির মধ্যে এই পাঁচটা বস্তুর খেয়াল করতাম আমি যেই সময় যেই দিকে চলি না কেন এই পাঁচটা বস্তুর আমি সর্বদা ইয়াদ রাখার চেষ্টা করতাম এক নম্বরে আপনি আমি বেশি বেশি করে এই কোরআন করিম আপনানেওয়ালা বনে যাইতাম কোরআন করিমের রঙে জীবনটা রঙানেওয়ালা বনে যাইতাম আর দুই নম্বরে আপনি আমি আল্লাহর দেওয়া নিয়ামত শুকরিয়া আদায় করনেওয়ালা বনে যাইতাম তিন নম্বর হয়ে থাকলো ইলমে দ্বীন হাসিল করিয়া ইলমে দ্বীন আমলে পরিণত করার চেষ্টা করতাম চার নম্বর হয়ে থাকলো আপনি আমি বেশি বেশি করে তওবা ইস্তেগফার করনেওয়ালা বনে যাইতাম এরপরে পাঁচ নম্বর হইল উলামায়ে কেরাম হলে যে কথাগুলো কইবা এই কথা থেকে আপনি আমি উপদেশ নেওয়ালা হয়ে যাইতাম আর ছয় নম্বর কারণ হল মুসলমান প্রতিদিন আপনি আমি বেশি বেশি করিয়া ওই মৌতর জিন্দেগিরে আখিরাতের জিন্দেগিরে ইয়াদ করনেওয়ালা বনে যাইতাম আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তিরমিজি শরীফের হাদিস আকসিরু যিকর হাদিমিল লাযাতিল মাউত আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও মুসলমান আল্লাহর নবী ফরমান বেশি করে মওতরে ইয়াদ করো সকালে বিকালে মওতের একবার মুযাকারা করো একবার মওত নিয়ে চিন্তা ফিকির করো কত মানুষ আমার মতো আজকে দিন বদিন দুনিয়া চালিয়ে কবর যাইতে আছে হঠাৎ আমি কবরের মধ্যে যাইমু নিজে নিজে মরি গেছে এই কথা এখন ভাবনা করো নিজে মনে করো আমি এখন ঘুমন্ত অবস্থার মধ্যে আছি আমার এখন জান কবজ হয়ে গেছে একদল মানুষ বাজারের মধ্যে গেছে ওই দল মানুষরা কাপড় আনবার জন্য চলে গেছে আর একদল মানুষ বাঁশ কাটিবার জন্য চলে গেছে আর একদল মানুষ মসজিদে গিয়া ওই মসজিদের চৌপাই যেটা আছে খোরাটা আনবার জন্য চলে গেছে আর একদল মানুষ পানি গরম করতে আসে আর একদল মানুষ কবরের মধ্যে চলে গেছে কবরের মধ্যে গিয়া কবর খোদন করতে আসে আমার আর কোনো কিচ্ছু নাই মাত্র 3 টুকরা কাপড় আমার আছে ওই কাপড়ের মধ্যে কোনো পকেটও নাই এই কাপড়ের মধ্যে মাল সম্পত্তি লইয়া যাওয়ার মতো কোনো বস্তু নাই ওই কবরের মধ্যে গিয়ে উঠিবার মতো কোনো জায়গা নাই ওই কবরের মধ্যে কোনো বালিশও পাইতাম না কোনো লেপ তুষক পাইতাম না ওই কবরের মধ্যে ভাই বন্ধু স্ত্রী আওলাদ কেউ পাইতাম না ওই কবরের মধ্যে কোনো সাহায্য করনেওয়ালা নাই ওই কবরের মধ্যে যদি সাহায্য হয় একমাত্র আপনার আমার দিন যেই দিনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ওই হৃদয়ের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে ওই হৃদয়ের ভিতরে যদি নবীজির মহব্বত থাকে ওই হৃদয়ের ভিতরে যদি আল্লাহর কোরআন তাকিয়ে থাকে ওই হৃদয়ের ভিতরে যদি আল্লাহর ডর তাকিয়ে থাকে ওই কবর জিন্দেগির মধ্যে একমাত্র নাজাত পাওয়ার লাইন আছে আর কোনো লাইন আমার নাই এইভাবে প্রতিদিন বান্দার মওতের কথা ইয়াদ করো বেশি
বেশি করে মৌতের কথা স্মরণ করো। আল্লাহর সামনে একদিন খাড়া হওয়া লাগবো, আল্লাহর সামনে জিন্দেগির হিসাব নিকাশ দেওয়া লাগবো, নকির মনকির পরিস্তায় সওয়াল করবা, এর জবাব আমার জিন্দেগির মধ্যে দিতে পারবো না, পারতাম না। এইভাবে আখিরাত নিয়ে চিন্তা ফিকির করো। এই আখিরাতের চিন্তা ফিকিরের কারণে আল্লাহর নবী ফরমাইন ফাইন আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, এই বেশি বেশি মওতের ইয়াদ করার কারণে, ওই বেশি বেশি আখিরাতের ইয়াদ করার কারণে নিজের দিলের মধ্যে যত বড় বড় আশা আকাঙ্ক্ষা আছে, খাহিশাত নফসানি আছে, এই সমস্ত খাহিশাত নফসানি আর লম্বা লম্বা আশা ওই মওতে তুলিয়া দিব। আর যখন বান্দা তোমার দিল থেকে গিয়া লম্বা লম্বা আশা বাইর হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই হৃদয়ের ভিতরে তার মারিফতের মোহাব্বত ডালিয়া দিবা। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এই জন্য আপনি আমি বেশি বেশি করে মওত ইয়াদ করতাম। এই 5-6টা বস্তু হইলাম, এই 5-6টা বস্তু আমরা জিন্দগির মধ্যে আনার চেষ্টা করতাম। সারা কই একবার ইনশাআল্লাহ, জোরে করি আর একবার কই ইনশাআল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমার যে টাইম দেওয়া হয়েছিল এই টাইম থেকে 5 মিনিট লেট হয়ে গেছে। যে কথাগুলো কইলাম এই 5-6টা বস্তু আপনার আমার জিন্দগির মধ্যে লইয়াই ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আমার দুস্থ হল, তার মানে এইখান না যে ফরজ বস্তুগুলা ছাড়িয়া খালি ওগুলো লইয়া চলতাম। ফরজ কিন্তু তো কোনো ওয়াজও নাই ভাই, যেমন নমাজ রোজা হজ যাকাত আছে, এগুন তো ফরজ, এগুন বহর সুরত সবসময় আপনা আমার করতেও লাগবো, যে কোনো অবস্থায় এগুলো আদায় করাও লাগবো। অগুন্তর পরে এই বাদ বাকি যে 5-6টা বস্তু আপনি আমি কইলাম, এই 5-6টা বস্তুর উপরে আপনি আমি সর্বদা ইয়াদ রাখতাম। বেশি বেশি করি আপনি আমি কোরআন করিম ওয়ালা মজলিস যাওয়ার চেষ্টা করতাম, কোরআন করিমরে মহব্বত করতাম, তিলাওয়াত করতাম, কোরআন করিমরে আপনাইতাম। আর বেশি বেশি করি আপনি আমি এই কোরআন করিমওয়ালা জিন্দগি আপনায়া ওগুর জিন্দগিরে কীভাবে রঙিন করা যায় আমার মন মোতাবেক নাই, কোরআনের যেলাখান ফয়সলা, কোরআনের হুকুম যেলা ওলাখান কিলা হুকুমে আপনি এই দুনিয়ার জিন্দগির মধ্যে চলতাম পারি, ওখান চিন্তা ফিকির করতাম। আর 2 নম্বরে ইলমে দিন যারা আমরা জানি না এরা জানার চেষ্টা করতাম আর আমল করার চেষ্টা করতাম। ইস্তেগফার বেশি বেশি করে করতাম, আল্লাহর নিয়ামতের প্রতিদিন বক্কর করিয়ার শুকরিয়া আদায় করার থাকতাম, সর্বদা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম। আর মওতরে ইয়াদ করতাম, বেশি বেশি মওতের কথা স্মরণ করতাম। আমি একদিন মারা যাইমু, আমার মারা যাওয়ার পরে আমার কোন অবস্থা হইব, এইভাবে আপনি আমি সর্বদা মওতের ইয়াদ করানোওয়ালা হয়ে যেতাম। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এই বস্তুগুলা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমারে সবরে বেশ বেশ করিয়া আমল করবার তৌফিক দেও। আল্লাহুম্মা আমিন। সারা বার জিকির করুক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুহতারাম মাওলানা আসাদ ভাই আই গেছেন, আমি মুখতাসর এক দোয়া করে লইয়ার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া নূরি আরশিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল الخاسرين. بلغ عنا صلاتنا وسلامنا إلى روضة حبيبك محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك خير ما سألك نبيك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين برحمتك يا أرحم. السلام عليكم.